হ্যালো, ওয়েলকাম টু টেকল্যান্ড বাংলাদেশ। অ্যান্ড আজকের ভিডিওটা আশা করি অনেকেরই হেল্প করবে। একটা সময় কিন্তু এমন হয়েছে যখন আমরা দেখেছিলাম 2020-এর পর থেকে 2021-এর দিক থেকে ক্রিপ্টো মাইনারদের দৌড়াতে অনেক বেশি যায়, গ্রাফিক্স কার্ডের প্রাইস একদম আকাশচুম্বী হয়ে যায়, মানুষের হাতের নাগালের বাইরে চলে যায়। এর ফলে কি হয়? এর ফলে কিন্তু প্রসেসরের মার্কেটটা একদম আনস্টেবল হয়ে পড়ে। প্রসেসরের মার্কেট আনস্টেবল কীরকম হয়? যে সকল প্রসেসরের মধ্যে হচ্ছে কি আপনার দেখা যেত যে গ্রাফিক্স রয়েছে ইন্টিগ্রেটেড জি সিরিজের প্রসেসর অথবা ইন্টেলের অন্যান্য হচ্ছে গিয়ে ইউএসডি গ্রাফিক্সওয়ালা প্রসেসর, যেগুলো ওগুলোর দাম একদম হাতের নাগালের বাইরে চলে যায়। আজকের ভিডিওটা কিন্তু অনেক দিক দিয়ে মানুষকে হেল্প করবে। কী কী দিক দিয়ে হেল্প করবে? রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ল্যাপটপের মার্কেটে কিন্তু গভর্নমেন্টের একটা হিউজ ট্যাক্স ইমপ্লিকেশন হয়েছে, যার কারণে কিন্তু ল্যাপটপের যেই মার্কেটটা অনেকটা আনস্টেবল হয়ে পড়ছে। একদম দিনে দুপুরে একদম এক রাতের মধ্যে দাম অনেকটুকু বেড়ে গিয়েছে। এর মধ্যে কী হয়েছে? মানুষের হাহুতাশ বেড়ে গিয়েছে। বাট ভালো খবর হচ্ছে প্রসেসরের মার্কেটে কিন্তু এখন অনেকটাই স্বস্তির বাতাস বইতেছে। প্রসেসরের মার্কেটে স্বস্তির বাতাস বওয়ার কারণে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বা বেসিক যাদের ডেস্কটপ দরকার, তাদের কিন্তু একটা ভালো লেভেল প্লেইং গ্রাউন্ড হয়ে গেছে। ল্যাপটপের মার্কেটও এখানে একটু স্তীমিত হয়ে গেছে, আর প্রসেসরের মার্কেট অর্থাৎ ডেস্কটপের মার্কেট আবার রাইজ করতেছে। আজকের ভিডিওটা যেটা হবে সেটা হচ্ছে প্রসেসরের মার্কেটে এক্স্যাক্ট অবস্থাটা কী, অর্থাৎ এই মোমেন্টে দাঁড়ায় প্রসেসরের প্রাইস কত। একদম সদ্য তাজা লেটেস্ট একটা ভিডিও, ডেসপারেট টাইমস ডেসপারেট মেজারমেন্টস। আমরা দেখছি যে একটা সময় থেকে শুরু করে এই পর্যন্ত এসে মোটামুটি কিন্তু অনেকটা সাফারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বাট আজকের ভিডিওতে ইন্টেল অ্যান্ড এএমডি, টিম রেড টিম ব্লু, দুইটারই মোটামুটি যত রকমের প্রসেসর আছে তার একটা প্রাইস আপডেট নিয়ে আপনাদেরকে ধারণা দিব। তো চলুন চলে যাওয়া যাক আজকের ভিডিও। প্রথমেই টিম রেড থেকে শুরু করি। টিম রেডের প্রসেসরের কী কী অবস্থা, কী কী হালচাল। টিম রেড তথা এএমডি কিন্তু সবসময় চেষ্টা করেছে যে বাজেটের মধ্যে মানুষকে ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি দেওয়ার কথা। টিম রেডের প্রসেসরগুলোর প্রাইস আপডেটের পর আমরা একটু টিম ব্লু অর্থাৎ এদিকে যেটা দেখতে পারতেছেন ইন্টেলের দিকে যাব। তো টিম রেডই প্রথম যে প্রসেসরটা নিয়ে কথা বলবো যেটা প্রাইস নেই, সেটা হচ্ছে Ryzen 5 4600G 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 এমন একটা প্রসেসর যেটা কিন্তু আপনার ওইএম প্রসেসর, অর্থাৎ অফিসিয়ালি আসে না, এটা কিন্তু হচ্ছে ওইএম যে পিসি ব্র্যান্ডগুলো আছে সেগুলো থেকে আমাদের কাছে আসে। অ্যান্ড ওয়েল ক্যাপেবল একটা প্রসেসর। আগের যে 3400G ছিল তাকে কমপ্লিটলি রিপ্লেস করে দিছে উইথ বেটার ভেগা গ্রাফিক্স অ্যান্ড উইথ বেটার প্রসেসিং পাওয়ার অফকোর্স। তো 4600G এটার প্রাইস কিন্তু এখন মার্কেটে অ্যারাউন্ড আমাদের 13,800 টাকার মতো। অ্যান্ড ইয়েস, একটা ভালো অ্যান্ড ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু একদম সদ্য এই ডেটে হওয়া বের হয়েছে, অর্থাৎ এখনকার যে প্রাইস মার্কেটে সেটা আমি বলছি। বাট আমরা বলে রাখি স্ট্রিক্টলি প্রাইসটা কিন্তু প্রতিদিনের মার্কেটের স্টেটাস অনুযায়ী এদিক ওদিক হেরফের একটু হতে পারে। অর্থাৎ দেখা গেল যে 300-400 বা 500 টাকার এদিক ওদিক কমতেও পারে বা বাড়তেও পারে। এই ব্যাপারটা আপনার একটু মাথায় রাখবেন। 4600G প্রাইস বললাম 13,800 টাকার মতো। এবার তার থেকে আরেকটু আপগ্রেড করে আমরা 4650G নিয়ে কথা বলি। 4650G প্রাইসটা কিন্তু অ্যারাউন্ড 14,500 টাকার আশেপাশে, যেটা কিন্তু বেশ ভালো একটা প্রাইস এখন এই মোমেন্টে। এটার কারণে কিন্তু বাজেট পিসি বিল্ডার একটা জিপিইউ ছাড়া পিসি মোটামুটি আরামসে নিতে পারবে। এরপর যে প্রসেসরটার কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে Ryzen 5 5500। Ryzen 5 5500 কিন্তু ওই রকম লেভেলের একটা প্রসেসর, 5600 ছোটো ভাই বলা যায়। বাট আপনি যদি ওভারঅল ক্যাপাবিলিটি বলেন, বটলনেক এরানি বলেন, সেই সব দিক দিয়ে এটার কিন্তু বেশ ভালো অ্যান্ড প্রমিজিং একটা প্রসেসর। এটার প্রাইসটাও কিন্তু অ্যারাউন্ড 13,800 টাকার আশেপাশে আমাদের মার্কেটে। এরপর আমরা যে প্রসেসরটা নিয়ে কথা বলবো, রাইজেন সিরিজের সবথেকে জনপ্রিয় লাইন আপ, সবথেকে পার্টিকুলার জনপ্রিয় লাইন আপের প্রসেসর, অ্যান্ড এটা হচ্ছে Ryzen 5 5600 সিরিজ। 5600 সিরিজের প্রসেসরের দাম যদি আমরা বলতে চাই, যেটা বেসিক Ryzen 5 5600 আছে, আমি একটু নিব। Ryzen 5 5600 প্রাইস কিন্তু 16,300 টাকার আশেপাশে। অ্যান্ড 5600G যেটা 5600Gটা আমার পাশে রয়েছে, এটার প্রাইসটা কিন্তু 16,500 টাকার আশেপাশে। 5600G একটা সময় মানুষের জান বাঁচাই দিচ্ছে, যখন গ্রাফিক্স কার্ডের অবস্থা খুবই খারাপ ছিল, কেউ নিতে পারে না। অ্যান্ড টিল ডেট এটা কিন্তু বেস্ট একটা প্রসেসর। তারপরে কথা বলবো 5600X নিয়ে। 5600Xটা কিন্তু আমাদের এখানে প্রায় 20,000 টাকার মতো প্রাইস। অ্যান্ড এটা ওয়েল ক্যাপেবল একটা প্রসেসর, অর্থাৎ যারা গ্রাফিক্স কার্ডের সাথে পেয়ার আপ করতে চান 6 কোর 12 থ্রেডের প্রসেসরটা ইজিলি নিতে পারেন। এটার প্রাইসটা যেমনটা বলছিলাম 20,000 টাকার আশেপাশে। এরপর আমরা আরেকটু স্টেপ আপ করবো, 5700X নিয়ে কথা বলবো। Ryzen 7 5700X এর কী অবস্থা? Ryzen 7 5700X কিন্তু এখন এই মার্কেটে অ্যারাউন্ড আপনারা পাবেন
27,000 টাকার আশেপাশে, উইচ ইজ অফকোর্স ফ্লেক্সিবল। 5700X রাখার পর আমরা যদি 5800X নিয়ে কথা বলি, Ryzen 7 5800X কিন্তু ওয়েল ক্যাপেবল একটা প্রসেসর, এটা একটা 3D ভার্সনও রয়েছে, বাট আমি বেস ভার্সনটার দাম বলবো। 5800X কিন্তু এখন অ্যারাউন্ড 30,500 টাকার আশেপাশে, যেটা কিন্তু অবশ্যই ফ্লেক্সিবল একটা প্রাইস, অর্থাৎ মার্কেট স্ট্যাটাস অনুযায়ী আপ ডাউন করবে। এই তো গেল Ryzen 5 সিরিজের আমরা, অর্থাৎ 5 লাইনআপের জেনারেশন 5 লাইনআপের সিরিজের কথা নিয়ে কথা বললাম। এটা অবশ্য হচ্ছে গিয়ে Zen 3 আর্কিটেকচারের। এইবার তাদের সদ্য রিলিজ হওয়া প্রসেসরগুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ কয়েকদিন আগে কিন্তু আমরা এম্বার্গো দেখেছি Ryzen 7-এর, সব রিভিউয়াররা কিন্তু পাগলের মতো প্রশংসা করছে Ryzen 7-এর, আই মিন নেক্সট জেনারেশনের যে প্রসেসরগুলো সেটা। তো এই মোমেন্টে আমাদের কাছে দুইটা প্রসেসর রয়েছে, একটা হচ্ছে 7 সিরিজের আর কি, Ryzen 5 7600X। দেখতেই পারতেছেন কমপ্লিটলি নিউ প্যাকেজিং, একদম সুন্দর করে স্লিম একটা প্যাকেজিং করেছে। Zen 4 এর আর্কিটেকচারের এই প্রসেসরটা কিন্তু এখন আর পিন প্রসেসর নাই, এখন কিন্তু ইন্টেলের মতো ওরা যে ফ্ল্যাট যে প্রসেসর সেই অ্যাপ্রোচে গিয়েছে, অর্থাৎ মাদারবোর্ডের মধ্যে পিন থাকবে, প্রসেসরের কোনো পিন থাকবে না। এইটা সদ্য রিলিজ হওয়ার কারণে প্রাইসটা একটু বেশি, অ্যান্ড এটার প্রাইসটা কিন্তু Ryzen 5 7600X অ্যারাউন্ড 37,000 টাকার আশেপাশে, যেটা অনেকটাই এখন আপাতত বলবো। আশা করা যায় যে আস্তে আস্তে এটার প্রাইসটা কমে আসবে। তারপর এটাকে আরেকটু স্টেপ আপ করে নিই, Ryzen 7 7700X। 7700X এর প্রাইসটা কিন্তু প্রায় 49,000 টাকার মতো এখন, যেটা অফকোর্স ফ্লেক্সিবল, অ্যান্ড দিন যত যাবে তত আশা করি কমে যাবে, বাট প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী এটার প্রাইসটা কিন্তু একটু বেশি। তো এই গেল মোটামুটি আমাদের AMD টিম রেড নিয়ে কথাবার্তা। টিম রেড আপনাকে সবসময় সার্ভ করতে রেডি থাকবে, আপনারা কিন্তু টেকল্যান্ডে সবগুলো পেয়ে যাবেন। অ্যান্ড টিম রেড বা AMD সব থেকে ভালো ব্যাপার কি, নতুন জেনারেশনের দিকে যাব না, 5th জেনারেশন পর্যন্ত যে প্রসেসরগুলো রয়েছে, অর্থাৎ 5 সিরিজ পর্যন্ত যে প্রসেসরগুলো রয়েছে, এগুলোর যে কম্প্যাটেবল যে মাদারবোর্ডের প্রাইসগুলো কিন্তু অনেক অনেক ফ্লেক্সিবল, অর্থাৎ সব রেঞ্জে আপনারা ভালো ভালো মাদারবোর্ড পেয়ে যাবেন। তো টিম রেডের কোন প্রসেসরটা আপনার পছন্দ হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবার একটু টিম ব্লুর দিকে শিফট হওয়া যাক। টিম ব্লু নিয়ে কথাবার্তা বলবো এবার। তো ইন্টেলের একদম বেসিক থেকে আমরা শুরু করবো, অর্থাৎ যারা বেসিক ডিমান্ডেড ইউজার রয়েছে তাদের থেকে শুরু করে একদম আস্তে আস্তে আমরা টপ অফ দ্য লাইনে যাব। তো প্রথমে শুরু করা যাক যে প্রসেসরটা নিয়ে, ইন্টেল পেন্টিয়াম গোল্ড কিন্তু G6405 হচ্ছে আমার মডেল নাম্বার। এটা কিন্তু ডুয়াল কোরের একটা প্রসেসর হলো, আদতে বেশ প্রমিজিং একটা প্রসেসর। অর্থাৎ যারা একেবারেই বেসিক ইউজার রয়েছে, যাদের একটু টুকটাক কাজ করতে হয়, তাদের খুব ভালো মতো সার্ভ করে দেয়, অ্যান্ড রিভিউয়ার্স চয়েস প্রসেসর একটা বলা যায় বাজেট সেগমেন্টে। এই প্রসেসরটার প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন অ্যারাউন্ড 6,700 টাকার আশেপাশে। অ্যান্ড তারপর ইন্টেল 10105 Core i3 প্রসেসরটা নিয়ে আমরা একটু কথা বলবো। এই প্রসেসরটা কিন্তু আপনার, এটাও একটা মোটামুটি বাজেট সেগমেন্টের প্রসেসর, অ্যান্ড এটার প্রাইস পড়বে 6,400 টাকার আশেপাশে, Core i3 10 জেনারেশনের প্রসেসর। তারপর আমরা 10,100 Core i3 নিয়ে কথা বলবো, 10 জেনারেশন যে Core i3 রয়েছে। এটার প্রাইস কিন্তু এখন আপাতত 10,100 টাকার আশেপাশে রয়েছে, 10,800 টাকার আশেপাশে রয়েছে। 10,100 হচ্ছে এটার মডেল 10100। এটা Core i3 যারা 10 জেনারেশন বাজেটের মধ্যে সলিউশন খুঁজছে তাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি, ইন্টেল Core i5 10400 and 400F সিরিজ নিয়ে। 400 সিরিজের প্রসেসর কিন্তু গ্রাফিক্স কার্ডের যে ইনস্ট্যাবিলিটি সময় ছিল সে সময় বেশ ভালো মানুষের চুজ করেছে, কারণ এই প্রসেসরটা ওই সময় বেশ ক্যাপেবল ছিল, বাজেট সেগমেন্টে একটা লেভেল প্লেয়ার ছিল, যে কারণে অনেকে ভালো মতো সার্ভিসটা পেয়েছেন, যথেষ্ট ক্যাপেবল একটা প্রসেসরও ছিল। এই প্রসেসরটার বর্তমান প্রাইস এখন 16,800 টাকা, অ্যান্ড 10,400Fটা আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তারপর আমরা আরেকটু 10 জেনারেশন থেকে 11 জেনারেশনে শিফট করি। 11 জেনারেশনের মধ্যে আমার যেটা সব থেকে পছন্দের প্রসেসর সেটা হচ্ছে কোথায় রাখা হলো ওটা, A few moments later. One eternity later. ইন্টেল Core i5 11400। ইন্টেল Core i5 11400 অর্থাৎ 11 জেনারেশনের মধ্যে আমি এটাকে 11 জেনারেশনের ভেটারান প্রসেসর হিসেবে কাউন্ট করি, বিকজ এই প্রসেসরটা কিন্তু গ্রাফিক্স কার্ডের ইনস্ট্যাবিলিটি যখন পিকে ছিল তখন আসে,
এই প্রসেসরটা একটা ভালো স্পেশালিটি কী ছিল, ভালো স্পেশালিটি ছিল যে বেসিক গ্রাফিক্সের কাজ খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারতো। যদি ইউএসডি গ্রাফিক্সটা র্যাডিয়ন ভেগার তুলনায় একটু উইক ছিল, তারপরও বেশ ভালো ছিল। অ্যান্ড এখনও কিন্তু এটা কম দামের কারণে অনেকের কাছে অনেক বেশি জনপ্রিয়। এই প্রসেসরটার প্রাইস কিন্তু 18,500 টাকার আশেপাশে, অ্যান্ড এটার যে 11,400F যেটা, ওটার প্রাইসটা 16,400 টাকার আশেপাশে। কয়টা গুড প্রাইসিং, এখনও যাদের চাহিদা রয়েছে তারা কিন্তু নিতে পারে। এরপর আমরা একটু 12 জেনারেশনে শিফট করি। 12 জেনারেশনের ক্ষেত্রে Core i3 12100 প্রসেসরটা নিয়ে প্রথমে কথা বলতে হবে। এই প্রসেসরটা Core i3-কে কিন্তু তারা ডে বাই ডে অনেক আপগ্রেড করতেছে, অ্যান্ড এটাও কিন্তু সেটারই একদম নমুনা। 12 মেগাবাইটের এই ক্যাশ নিয়ে এই প্রসেসরটা কিন্তু এখনও বাজেট সেগমেন্টের টপ অফ দ্য লাইন প্রসেসর। 12,100 প্রাইস আমাদের এখন 14,000 টাকার আশেপাশে, যেটা মোটামুটি ভালো প্রাইস আমার মনে হয়েছে, যদিও Core i3 প্রাইস একটু কম হলে ভালো হয়। এরপর আমরা যে প্রসেসরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টেল Core i5 12400। ইন্টেল Core i5 12400 অর্থাৎ 12 জেনারেশন Core i5 প্রসেসরটা আমার পার্সোনাল ফেভারিট একটা প্রসেসর। এই প্রসেসরটার বক্স, এই প্রসেসরটা ফেভারিট হওয়ার কারণ কি, ইনসাইন ক্যাপাবিলিটির একটা প্রসেসর, একটা লেভেল প্লেয়ার হিসাবে, মিড লেভেল প্লেয়ার হিসাবে যে কোনো ভালো গ্রাফিক্স কার্ডের সাথে আপনি পেয়ার আপ করে দেন, নো ম্যাটার যতই টপ টায়ার জিপিইউ হোক, কোনো রকম বটলনেক ছাড়াই টপ অফ দ্য লাইন পারফরমেন্স আপনাকে দিতে পারবেন। এটা আগের জেনারেশন যে ফ্ল্যাগশিপ প্রসেসর রয়েছে সেটাকেও কিন্তু ইজিলি বিট করে দেয় অনেক গেমের ক্ষেত্রে দেখেছি। যাই হোক, এই 12,400 প্রাইসটা কিন্তু আমাদের এখন 21,500 টাকার আশেপাশে, অ্যান্ড 12,400F যেটা, অর্থাৎ যেটা গ্রাফিক্স ছাড়া, সেটা কিন্তু 20,300 টাকার আশেপাশে। Core i5 12 জেনারেশন গেল, এইবার Core i7 12 জেনারেশন নিয়ে একটু কথা বলা যাক। অ্যান্ড Core i7 12 জেনারেশন ইজ ওয়ার ইউ আর। এই যে Core i7 12 জেনারেশন প্রসেসর, বক্সটা আমার হেভি মনে হচ্ছে, মেবি কুলারটা অনেক হেভি। Core i7 12 জেনারেশন প্রসেসরের দাম এখন, এটা কারেন্ট মার্কেটের 13 জেনারেশন কয়েকদিন যাবত এসেছে, কয়েকদিন হয় নাই, কিন্তু এটা কিন্তু এখন মোটামুটি হায়ার সেগমেন্টের একটা ফ্ল্যাগশিপ প্রসেসর ধরা যায়। আর 12,700 প্রাইসটা আমাদের 39,000 টাকার আশেপাশে, যেটা অফকোর্স ফ্লাকচুয়েবল প্রসেসর, ফ্লাকচুয়েবল প্রাইস। আমি কিন্তু বারবার বলছি যে প্রসেসর প্রাইস কিন্তু ডেইলি বেসিসে আপ ডাউন করতে পারে মার্কেটের সিনারিও অনুযায়ী। আর 12,700F যেটা, অর্থাৎ যেটা 12,700K যেটা, অর্থাৎ আনলকড ওভারক্লকেবল ভার্সন, সেটার প্রাইসটা অ্যারাউন্ড এখন 42,000 টাকার আশেপাশে। এই তো গেল 12,700 প্রসেসর। এরপর যে প্রসেসরটাকে আমি লাস্টের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, অর্থাৎ আমার পার্সোনাল টপ টায়ার পিক, আপনারা এটা দেখেই বুঝতে পারতেছেন, দ্য বিগ বক্স অ্যান্ড দ্য গোল্ডেন ট্রাইব্যুনাল ইনসাইড Core i9 12 জেনারেশনের সিরিজ। এটা হচ্ছে সব প্রসেসর এতক্ষণ যতগুলো দেখলাম তার আব্বাজান প্রসেসর, একদম কোনো কথাই হবে না এটা নিয়ে। এটার কিন্তু দুইটা ভার্সন রয়েছে, 12,900 অ্যান্ড 12,900 যেটা আনলকড, অর্থাৎ কে ভার্সন যেটার ওভারক্লকিং ক্যাপাবিলিটি একদম ইনসেন লেভেলের। যাক, 12,900 প্রাইসটা কিন্তু এখন আমাদের ওয়েবসাইটে প্রায় 58,900 টাকার আশেপাশে। অ্যান্ড 12,900K যেটা, অর্থাৎ যেটা একেবারেই টপ অফ দ্য লাইন আনলক প্রসেসর, সেটার প্রাইসটা কিন্তু আপনার 67,500 টাকার আশেপাশে। অ্যান্ড অফকোর্স বলে রাখি আবারও, প্রাইসটা কিন্তু ফ্লাকচুয়েবল, অর্থাৎ ফ্লাকচুয়েট করতে পারে মার্কেট সিনারিও অনুযায়ী। তো যাই হোক, মোটামুটি আমি টিম ব্লুটা শেষ করলাম, টিম রেড তো আগে শেষ করে বলেছি। আমি এই ভিডিওতে চেষ্টা করেছি কারেন্ট মার্কেটের একদম সবথেকে লোয়েস্ট পসিবল প্রাইসটা নিয়ে আপনাদের সামনে আসতে, যাতে আপনারা উপকৃত হন, অ্যান্ড কোন প্রসেসরটা কোন বাজেটে কোন নিড অনুযায়ী আপনারা নেবেন সেটা যেন আপনারা ডিসাইড করতে পারেন। এই ধরনের আরও প্রাইস আপডেট নিয়ে আসার ইচ্ছা আছে। অ্যান্ড হ্যাঁ, আরেকটু বলে রাখি, ইন্টেল সিরিজের 13 জেনারেশন সিরিজের প্রসেসরগুলো কিন্তু এখন টেকল্যান্ডে, ওয়েবসাইটে অ্যান্ড অফকোর্স শপে কিন্তু অ্যাভেলেবল হয়েছে, আপনারা কিন্তু চাইলে ওগুলো দেখতে পারেন। কিন্তু আমার এখনও প্রাইসটা একটু আনস্টেবল মনে হয়েছে, এর জন্য নিয়ে আসেনি। ওটা নিয়ে একটা আলাদা ভিডিও করার ইচ্ছা আছে, ওটা প্রাইস নিয়ে, বা প্রাইসটা কেমন হলো অ্যাকচুয়ালি, বা কমার সম্ভাবনা কতটুকু। যাই হোক, এই ভিডিওটা আমি করলাম যাতে আপনাদের একটু হেল্প হয়, এরকম আরও ভিডিও নিয়ে আসার ইচ্ছা আছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড দিস লাইক টু দিস ভিডিও ইজ আ মাস্ট। সেটার আগে প্রতিবারের মতো বলবো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।